আসসালামু আলাইকুম। robbizidniilma কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম। আজ থেকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড কমপ্লিট মাস্টার কোর্স ক্লাস বাংলা টিউটোরিয়াল। এই ধারাবাহিক টিউটোরিয়ালে থাকবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর বিস্তারিত আলোচনা, যার মাধ্যমে এমএস ওয়ার্ডের প্রতিটি কাজ সহজভাবে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন এবং শিখেন, আপনি হতে যাচ্ছেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বস। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ভার্সনটি দিয়ে কাজ দেখাবো। আমরা ওল্ড ভার্সন দিয়ে শুরু করতেছি। ওল্ড ভার্সন থেকে শুরু করলে আপডেট যত ভার্সন আছে সেম, হালকা একটু ডিফারেন্ট থাকতে পারে। আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা কিভাবে ওপেন করতে পারি, ওপেন করার বিভিন্ন মাধ্যম আছে, কয়েকটি ধাপ আছে। আমরা স্টার্ট মেনু থেকে আমরা শুরু করতে পারি। স্টার্ট মেনুতে ক্লিক করলে আপনার সব কিছু জায়গায় দেখাবে। আমরা যেহেতু আছি উইন্ডোজ 11-এ, উইন্ডোজ 10-এ এক সিস্টেম, উইন্ডোজ 7 এক সিস্টেম, কিন্তু স্টার্ট মেনুতে ক্লিক করলে আপনারা সব ধারাবাহিকভাবে সফটওয়্যারগুলো দেখতে পারবেন। তারপর ওয়ালে ক্লিক করলাম। ওয়ালে ক্লিক করার পরে এই জায়গায় নিচে গেলাম, আস্তে আস্তে ধীরে ধীরে স্ক্রলিং হুইল দিয়ে নিচে গেলাম। যাওয়ার পরে এই যে মাইক্রোসফট অফিস নিউ আর্টল, যে মাইক্রোসফট অফিস 13, আমার এটা 2টা ভার্সন ইনস্টল করা, সেই জন্য লেখা আসতেছে। তো মাইক্রোসফট অফিস এটা হচ্ছে 2007। তো এইটা থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করব, তাহলে আমরা প্রবেশ করতে পারবো। ওপেন হয়ে গেল মাইক্রোসফট অফিস 2007। তো আমরা দেখলাম স্টার্ট মেনু থেকে কিভাবে ওপেন করা যায়। তো আমরা ক্লোজ করে দ্বিতীয় স্টেপে যাই, অন্যভাবে কিভাবে ওপেন করা যায়। আমরা স্টার্ট মেনুতে ক্লিক করার পরে সার্চে ক্লিক করেও আমরা সার্চ দিয়ে নিতে পারি। সার্চ দিয়ে লিখলাম ওয়ার্ড। ওয়ার্ড লেখার সাথে সাথে এই যে 2013, যেটা আমার 2টা সেট আপ করা আছে, তো আমি 2007 ওপেন করলাম। এই 2টা ধাপ। আরও একটি প্রসেসে ওপেন করা যায়, সেটি হলো যদি এই টাস্ক বারে আপনার সফটওয়্যারটি পিন করা থাকে, সেখানেও ক্লিক করে ঢুকতে পারবেন। তো আরও একটি প্রসেসে ওপেন করা যায়, সেটি হলো আমরা কিবোর্ড থেকে উইন্ডো কি চেপে ধরে আর প্রেস করলে রান একটি ডায়লগ বক্স ওপেন হবে। ডায়লগ বক্সের ভিতরে আমরা WINWORD লিখে ওকেতে চাপ দিলে আমাদের অফিস ওয়ার্ড 2007 ওপেন হয়ে যাবে। তো আমরা কয়েকটি মাধ্যম দেখলাম। এখন আমাদের যে মূল কাজ সেগুলো করা যাক। শুরুতেই আমরা পরিচয় হয়ে নেই কোনগুলোর কি নাম। এই যে এগুলো প্রত্যেকটা একটা মেনু, একটি মেনু, পেজ লেআউট একটি মেনু, রেফারেন্স একটি মেনু। এর প্রত্যেকটি একটা মেনু, একটা মেনুর এক ধরনের কাজ। তো হোম মেনুর ভিতরে দেখতেছি একটা অপশন। হোম মেনুর ভিতরে থাকতেছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফস, স্টাইল, এডিটিং, একটা বার। এই বারের ভিতরে একটা আবার অপশন দেখতে পাচ্ছেন। এই যে একটা অপশন, এইগুলো কাট, কপি, পেস্ট, ফরম্যাট, পেন্টিং, এগুলো একটা অপশন। তারপরে আমরা দেখব এখানে খুঁটিনাটি কাজ। আমরা দেখব খুঁটিনাটি কাজ। আমরা পেজটাকে বড় ছোট করার জন্য প্লাসে ক্লিক করলে পেজটি বড় হবে, মাইনাসে ক্লিক করলে পেজটি ছোট হবে। এবং এটাও যদি আমি বামে টেনি তাহলে ছোট হবে, যদি ডানে টানি তাহলে বড় হবে। আমরা মোটামুটি 150টাই পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে। আপনাদের যার যেরকমটা প্রয়োজন হয় সেরকমটা দিয়ে নেবেন। এখন আমরা পরিচিত হব রুলারের সাথে। রুলারটা থাকে এই
পয়েন্টে এই যে ভিউ রুলারে ক্লিক করলে আমাদের রুলারটা ওপেন হয়ে যাবে। রুলারের মূলত কাজ হচ্ছে পেজের ডানে কতটুকু জায়গা রাখবেন, বামে কতটুকু জায়গা রাখবেন, উপরে কতটুকু জায়গা রাখবেন, নিচে কতটুকু জায়গা রাখবেন, সেই মাপটা এই জায়গায় রাখে। এটা আমরা স্কেল হিসেবে বলতে পারি। স্কেল আপনার যেরকমের স্কেলে দেয়া আছে 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকমের ইঞ্চি আকারে জায়গায় দেয়া আছে রুলারে, আমরা এরকমটা সেট আপ করে নিতে পারি। যে দেখা গেছে যে আমরা খাতায় যে মার্জিন যেভাবে দেই, এটা একটা মার্জিন, যে আমরা ডানে কতটুকু জায়গা ফাঁকা রাখবো, বামে কতটুকু জায়গা ফাঁকা রাখবো, উপরে কতটুকু রাখবো, নিচে কতটুকু রাখবো। তো এইটা যদি আমি এরকমটা যদি ডানে টেনি, এটা দেখেন ডানে টানলে ডানে আসবে, বামে টানলে বামে যাবে। এ জায়গায় সেম, এই জায়গায় ডানে টানলে ডানে আসবে, এই যে কার্সারটা ডানে চলে আসছে, মানে এখান থেকে লেখা শুরু হবে। এবং যদি আমরা উপরে টানতে যাই, এই যে এই পাশে বাম পাশে স্কেলটা আমরা উপরে করব, উপরে যাবে, উপর থেকে ওই জায়গা থেকে শুরু হবে। যদি নিচে করি, নিচের থেকে শুরু হবে। যতটুকু করতে চাই ওই জায়গা থেকে শুরু হবে। তো আমরা যতটুকু আমাদের পরিমাণ মতো আমরা নিয়ে নেব। এবং নিচেও সেম প্রসেস, নিচেও এই যে মার্জিন দেওয়া আছে, এটা আমরা যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে নেব এবং ডানে বামে এরকমটা করে নিয়ে নেব। যতটুকু আমাদের প্রয়োজন হয় ততটুকু আমরা নিয়ে নিব। এবং এই জায়গায় আমরা কত নাম্বার পেজে আছি, দাঁড়ান আমি একটু লিখে নেই। র্যান্ডম টেক্সট আমরা লিখে নিচ্ছি। র্যান্ডম টেক্সট চলে আসছে। তো আমরা আছি এখন এই জায়গায় কতটি ওয়ার্ড লেখা আছে সেটি আমরা কিভাবে দেখব। এই জায়গায় লেখা আছে এই যে ওয়ার্ড, কতটি ওয়ার্ড আছে আমার এই জায়গায় লেখা, সেটা এই জায়গায় লেখা আসছে। কতটি ওয়ার্ড আমার এই জায়গায় লেখা আছে। তো তারপরে আছে এই জায়গাটি, এই যে এর নাম হল যে অফিস বাটন। এই জায়গায় রয়েছে আপনার শর্টকাট, ধরেন আমাদের যদি কিছু শর্টকাট ইমার্জেন্সি কিছু প্রয়োজন হয়, বিভিন্ন কিছু এই জায়গায় আমরা অ্যাড করে রাখতে পারি। এই জায়গায় যদি আমরা ক্লিক করে দেখতে পারবো এই জায়গায় কোনটা আমাদের প্রয়োজন। যদি ওপেন প্রয়োজন হয়, ক্লিক করলে ওপেনটা এই জায়গায় ওপেন একটা ফোল্ডার চলে আসলো। যদি আমার যেটা প্রয়োজন হবে আমরা এই জায়গায় অ্যাড করতে পারবো। নিউ যদি টিক দেই, নিউটা এই জায়গায় অ্যাড হয়ে যাবে। আবার যদি টিক মার্ক উঠিয়ে দিই তাহলে আবার এক একটা চলে যাবে। তো এই জায়গায় আমরা এইভাবে অ্যাড করতে পারবো, এরকমটা করতে পারবো। অফিসের ভিতরে, অফিস বাটনের ভিতরে অনেক কাজ আছে, এটা আমরা ধারাবাহিকভাবে টিউটোরিয়ালে দেখাবো। তো এইটার কাজ হচ্ছে এই যে এইটা উপরে দিলে উপরে যাবে, নিচে টেনে দিলে নিচে যাবে, এবং এটা স্ক্রলিং হুইল দিয়ে উপরে নিচে করা যাবে। তো আমরা এখন দেখব যে মানে কোনটা দিয়ে কি করব। এটা যে চাইপে ধরে নিচে টান দিলে নিচে আসবে, উপরে টান দিলে উপরে যাবে। এখন কোন বাটনগুলো চেপে ধরবো। তো আমরা চলে যাই একটা মাউস, এই জায়গায় মাউসে আছে। এইটা হলো যে লেফট বাটন আর এইটা হলো যে রাইট বাটন, এবং মাঝ বরাবর যে চাকাটার মতো থাকবে এইটাকে বলে স্ক্রলিং হুইল। তো আমরা লেফট বাটন এবং রাইট বাটন, লেফট বাটন বললে কোনটা বুঝবেন এইটা বুঝবেন, এবং রাইট বাটন বললে এইটা বুঝবেন। তো এখন আমরা দেখাচ্ছি মানে কিভাবে লেফট বাটন দিয়ে কাজটা করব এবং রাইট বাটনে কোন জায়গায় ইউজ করব, স্ক্রলিং হুইল কোন জায়গায় ইউজ করব, এটা আমরা এখন ধারাবাহিকভাবে দেখব। তো আমি এটাকে লেফট বাটন চাইপে ধইরা আমি নিচে যদি আনি তাহলে নিচে আসবে, যদি উপরে নেই উপরে যাবে, এবং শর্টকাটে যদি আমি স্ক্রলিং হুইল নিচে করি নিচে আসবে, উপরে করলে উপরে যাবে। তো এইটি হলো গিয়া কাজ। তো আমরা মাউসের সাথে পরিচিত হলাম, সফটওয়্যারের সাথে পরিচয় হলাম। এবং সফটওয়্যার আরেকটি কাজ হলো যদি আমরা মাইনাসে ক্লিক করি, এই যে মিনিমাইজ, এই যে মাইনাস একটা চিহ্ন দেওয়া আছে, এটা ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে। এবং আবার ক্লিক করলে যে আপনার নিচে টাস্ক বারে হল যে আপনার থাকবে, এই জায়গায় থেকে ক্লিক করলে আবার আপনার চলে আসবে। এইটাই করলে ছোট হয়ে যাবে, আবার দিলে বড় হয়ে যাবে। মানে ক্রস চিহ্নতে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। এতটুকু এই কাজ। তো এখন আমরা এটা কত নাম্বার পেজে আছে, এই যে দেখেন এই জায়গায় পেজ নাম্বার লেখা আছে 1 of 1, মানে 1 নাম্বার পেজের 1 নাম্বার পৃষ্ঠায় আছি। এই জায়গায় যদি আমরা আরো অনেক পেজ থাকতো আমার, তাহলে এই জায়গায় লেখা থাকতো কতটি পেজের কত নাম্বারে আছি, এবং এক একটা পেজে যে পেজে আছি আপনার সেই পেজে কতটি ওয়ার্ড আছে,
এখন দেখাচ্ছে এই পেজে এতটি ওয়ার্ড আছে। আপনি যদি 100 পেজ লেখা থাকতো এই জায়গায়, তাহলে 100 পেজে কতটি ওয়ার্ড লেখা আছে এটা এই জায়গায় দেখাতো। তো আমরা এটা খুঁটিনাটি বিস্তারিত বিষয়টা আমরা বুঝে নিলাম। এখন পরবর্তী টিউটোরিয়ালে আমাদের ধারাবাহিক যে আপনার মেনুর কাজগুলা, অপশনের কাজগুলা, এগুলো দেখব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।